আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত এলাকাবাসী, আমার সহকর্মী নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি। ঘটনা সম্ভবত 4 তারিখে নাকি 4 এবং 5 তারিখ এই মাসের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল। 4 তারিখ পুরা দিন বেগম শেখ হাসিনা ওয়াজের ক্ষমতায় ছিলেন। 5 তারিখ সোয়া 2টার সময় তিনি, আমি ওই পালিয়েছেন বলতে চাচ্ছি না, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আসলে দুঃখ লাগে। তিনি যখন যাবেনই তাহলে আমাদের এতগুলা প্রাণ ঝরানোর দরকারটা কি ছিল? বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান তার কাছে অনুরোধ করেছিল যে আপনি গোটা দেশবাসীকে দুশ্মন বানিয়ে ফেলেছেন এবং দেশবাসীর বিরুদ্ধে আপনি দাঁড়ায় গেছেন, আপনি টিকতে পারবেন না। দেশে খামোকা একটা সংঘাত, হানাহানি, খুনাখুনি করিয়েন না, আপনি চলে যান। তিনি জবাব দিলেন যে আমি যাব না, প্রয়োজনে লক্ষ লাশ পড়বে, কিন্তু আমাকে ক্ষমতায় থাকতে হবে। তিনি ধারণা করেছিলেন মেরেকুটে যেভাবে তিনি 15 বছর 7 মাস চালিয়েছেন, তিনি সেইভাবেই বাকি সময়টা চালিয়ে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালার প্রশ্ন আছে। প্রত্যেকটি ফায়সালা হয় আসমানে, জমিনে একটাও হয় না। জমিনে বাস্তবায়ন হয়, কিন্তু ফায়সালা হয় আসমানে। এতদিন আল্লাহ তাআলা তাকে সংশোধনের সুযোগ দিয়েছেন, তিনি সংশোধিত হন নাই। একের পর এক এদেশের মানুষের উপর তিনি জুলুম করেছেন। মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে ফাঁসি দিয়েছেন, মানুষকে বিভিন্নভাবে অপদস্থ অপমান করেছেন, জুলুম করেছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। আজকে যে যুবকের বয়স হয়েছে 25 বছর, এই 25 বছর সময়ের ভিতরে তার 3 বার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার কথা, একটাবারও দিতে পারে। তিনি অধিকারটুকু কেড়ে নিয়েছেন। মুখ দিয়ে কথা বলবে, মুখে তিনি তালা ঝুলিয়ে দিয়েছেন। কথা বললেই মামলা, তারপরে জেল। বিদেশে বসে কেউ একটা মত দিয়েছে, বাংলাদেশে তার মাকে, বোনকে অপদস্থ করা হচ্ছে। একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে বাংলাদেশকে একটা কবরস্থান, একটা গুরুস্থানে পরিণত করেছে। তিনি বলতেন বাংলাদেশ এখন ঠান্ডা, আমি বলতাম হ্যাঁ ঠান্ডা, গুরুস্থানের মতো ঠান্ডা। গুরুস্থানে মুর্দারা শুয়ে থাকে, কথা বলার কোনো সুযোগ তাদের নাই। আপনি সমস্ত জাতিকে মুর্দা বানিয়ে ফেলেছেন, বেঁচে আছেন শুধু আপনি। এটা আসলে কারোর জন্য ভালো হয় না। জুলুমের পরিণতি খারাপ, তিনি এটা জানেন না, আমি এটা বিশ্বাস করি না। তিনি জানেন, কিন্তু তার কিসমতে আসলে এই জাতিকে ভালোবাসা উপহার দেওয়ার নাই। এই জন্য জুলুমের পথ তিনি বেছে নিয়েছিলেন। শেষ পর্যন্ত অতীতের জুলুমবাজদের যে পরিণতি হয়েছে, এটা তার হয়েছে। তাকে সম্মানজনকভাবে ক্ষমতা থেকে সরে যাওয়ার সুযোগ ছিল তার, কিন্তু এই সুযোগ তিনি নেন। দেশবাসীকে মুক্তি দিতে পারতেন, এই সুযোগও তিনি নেন। শেষ পর্যন্ত তিনি তাজা প্রাণ ঝরালেন। কমপক্ষে আমাদের হিসাবে 700 প্রাণ ঝরিয়ে তিনি এখান থেকে বিদায় নিলেন। আর কত হাজার যুবককে তিনি যে পঙ্গু করে দিয়েছেন। আল্লাহু আকবার।
যারা তো চলে গেল, আশা করি তারা শহীদ হয়ে গেল, কিন্তু যারা এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকলো তারা তো জীবনের জন্য পঙ্গুই হয়ে গেল। এই অভিশাপ, এই কষ্ট, এই যন্ত্রণা নিয়ে যতদিন তার হায়াত আছে ততদিন তাকে থাকতে হবে। আজকে সিলেটের 3টা হাসপাতাল পরিদর্শন করার, এই লোকগুলাকে দেখার সুযোগ হয়েছে। আমি যখনই তাদের সামনে গিয়েছি আমি আর ভালো করে তাদের দিকে তাকাতে পারিনি। এক একটা লোকের গায়ে হাজার হাজার প্লেট ঢুকে আছে, পাথের মতো সাদা হয়ে আছে, হাজার হাজার। পা গুলা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলেট পেটের এই দিকে ঢুকে সমস্ত নাড়ি বুড়ি কানা করে ওই দিকে বের হয়ে গেছে। উসমানী মেডিকেল কলেজে শুধু একটা ওয়ার্ডে এরকম 4 জন মারা গেছে, যাদেরকে ডাক্তাররা হাজার চেষ্টা করেও আল্লাহর ইচ্ছা নাই, তারা বাঁচে নাই, চলে গেছে। এখনো 50-এর অধিক উসমানীতে আছে, প্রায় 100-এর কাছাকাছি ওমেন্স মেডিকেলে আছে, আরো বোধহয় 50-এর কাছাকাছি হবে ইবনে সিনায় আছে। আমি শুধু 3টা হসপিটালের কথা বললাম, এরকম আরো বহু হসপিটালে আছে। এটা তো শুধু সিলেটের অবস্থা, সারা বাংলাদেশের একই অবস্থা। সেই সময় ডাক্তার, নার্স যারা সেবা দিয়েছেন বিভিন্ন হসপিটালে, তারা কাঁপছিলেন। একদিকে রক্ত দেখে সহ্য করতে পারে না, আরেকদিকে সামাল দিতে পারে না। একসাথে 10-12টা করে ঢুকতেছে, কোনোটা লাশ, কোনোটা কোনো সুরত বেঁচে আছে। আমি গত পরশুদিন ঢাকা মহানগরীর পুরান ঢাকায় গেলাম, 5টা শহীদ পরিবারে হাজির হওয়ার সুযোগ নিলাম। প্রথম যে পরিবারে গেলাম, তিনি আলহামদুলিল্লাহ একজন সলভেন্ট মানুষ, তার সন্তানটা বিয়ে করেছে, সন্তানের কোলে মাত্র 22 দিনের একটা শিশু এসেছে। এই শিশুকে আর বাবা বলে কাকে ডাকতে পারবে? সুযোগ নাই। এরপরে আরেক বাড়িতে গেলাম, সেই বোনটা বিয়ের পরে এই প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছে, 6 মাস তার পেটের সন্তান। এ সন্তান তো দুনিয়া এসে বাবার চেহারাও দেখলো না, ডাকা তো দূরের কথা। এরকম যেখানেই যাই সেখানে বুক কোনো অবস্থায় বুককে শান্তি দিতে পারে না। তার কি একটা বারো এটা খেয়ালে আসলো না যে আমি এই দেশের একজন প্রধানমন্ত্রী, যেভাবেই হই, বৈধ অবৈধ যাই হোক, সব মানুষ তো আমার, এ দেশের মানুষ, এ দেশের জনগণ। আমি কেমনে তাদের ট্যাক্সের টাকায়, ওই ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র এবং গোলা তাদের বুকে চালাই? চিন্তা চালালেন, মেসাকার করে দিলেন। যে পুলিশ বাহিনীরা কাণ্ড করেছে তাদের জন্য দুঃখ হয়। তোমরা কি একবার তোমাদের এই পোশাকের মর্যাদাটার দিকে তাকাইলে না? আমি আল্লাহর মেহেরবানিতে আপনাদের দুয়ায় দুনিয়ার বিভিন্ন দেশ ঘোরার সুযোগ পেয়েছি। মানুষ বিপদে পড়েছে, পুলিশকে খবর দিয়েছে, তার কাজ শেষ, তার আর কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে পুলিশ এসে বলবে কি করতে হবে, বলেন কি সমস্যা আপনার। আর আমাদের দেশে পুলিশ দেখলে মানুষ আয়াতুল কুরসি পড়ে এখন মুখে ফুটে। এটা কি কথা হইল? কেন এটা হবে? তাদেরকে এই পর্যায়ে নিল কে? পুলিশ তো এরকম ছিল না তো, আমাদের দেশে অনেক ভালো ছিল। এই পর্যায়ে শুধু অবৈধ গদি ঠিক রাখার জন্য তাদেরকে বলা হয়েছে তোমরা যা নেবার নেও, যা করার করো, শুধু আমার দিকে খেয়াল রাখবে, আমার গদি যেন ঠিক থাকে। তাই তারাও তাদের দায়িত্বের কথা ভুলে গিয়ে বেপরোয়া হয়ে উঠেছিল। এদের জন্য দুঃখ হয়, তাদেরও তো সন্তান সন্ততি আছে। তোমরা কেমনে ভাই আরেকজনের বুকে গুলি দিলে? একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা একজন পুলিশ। আজকের এই ঘটনার পরে আমি তাকে আর বাবা বলে ডাকবো না, কারণ এই বাবা আমার মতো শিশুদেরকে গুলি করে হত্যা করে আমার ঘরে এসেছে। আমি এই বাবার মুখ দেখতে চাই না। এই শিশুর যে অনুভূতি হলো, তোমার কেন ভাই এটা হলো না? তারাও মানুষ, তাদেরও বেশ কিছু লোক এই হটকারিতা করতে গিয়ে মারা গেছে। আমি এদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। তবে মুসলিম হিসাবে যারা মারা গেছে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। আর যারা জুলুম করতে গিয়ে মারা গেছে, আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারে। আমরা কোনো মানুষকে অভিশাপ দেবো না, বদুয়া দেবো না। আমার সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে বক্তৃতা দিতে আসি নাই,
আমরা শহীদ পরিবারের মানুষগুলোর মুখ দেখতে এসেছি। তারা কেমন আছে, তাদের দিনরাত কেমন কাটছে আপনজনকে হারিয়ে। আজকে যদি আমার একটা সন্তান, আমার একটা ভাই এইভাবে নির্মম ভাবে তাকে খুন করা হতো, তাহলে আমার কলিজায় যেমন ব্যথা আঘাত লাগতো, কষ্ট পেতাম, নিশ্চয়ই তারা সে কষ্টটা পাচ্ছে। কিন্তু সাধারণভাবে মরা আর এই মরার দুইটা সমান নয়। জাতিকে মুক্তি দিতে যারা এবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন, তারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং যারা বেঁচে আছেন, তারা সকলেই আমাদের জাতীয় বীর। আমরা অবশ্যই এই সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে যেন জাতীয় বীরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং সরকার এবং রাষ্ট্র যেন তাদের প্রতি তাদের অবদান, তাদের এই ত্যাগের প্রতি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করে।